দুর্দান্ত খেতে। ধোসা জীবনে খাবো না, আর আমার ধোসার উপরে একটা বিশ্বাস উঠে গেছিলো। একটু সন্ধ্যাবেলা ঘুরতে বেরিয়েছি, ব্যাঙ্গালোরের কিছু লোকাল খাবার সেগুলো ট্রাই করবো। বিশেষ করে ভাগনা আমাকে বললো যে কিছু খাবার পাওয়া যায় না, নতুন একটা কিছু খাবার পাওয়া যায়। কী ওটা, কী খাবার আমারও মন নেই, নামটা ওরও যায় মনে নেই। সেই খাবারটা কিন্তু এনজয় করার জন্য আমরা যাচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রচুর যানজট কিন্তু এই ব্যাঙ্গালোরের এই রাস্তাগুলো কিন্তু সন্ধ্যাবেলাতে বা সারাদিনই হয় কিন্তু। তো এতক্ষণ যে খাবারটার খোঁজ করছিলাম, মানে মনোজ যে খাবারের কথা বলছিল, সেই খাবারের দোকানের সামনে কিন্তু চলে এসেছি। খাবারের দোকানটা বলতে গেলে পাশে রয়েছে কিন্তু এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তার অপোজিটে কিন্তু রয়েছে সেই সেন্ট জন হসপিটাল। আর এই রাস্তার অপোজিটটায় মানে সোজা এলে পরে কিন্তু কাছাকাছি হবে, যদি বা ফুট ব্রিজ দিয়ে আমরা ঘুরে এলাম। জানি না এদিক দিয়ে শর্টকাট কোনো রাস্তা আছে কিনা। তো পাশে রয়েছে শ্রী বালাজি মেডিকেল, তার অপোজিটে কিন্তু রয়েছে এই দোকানটা। আর এখান থেকে এই খাবারগুলো আমরা ট্রাই করবো। এর নাম কি আছে ভাইয়া? গোবি মঞ্চুরি। বাঁধাকপি দিয়ে জিনিসটা করে গোবি মাঞ্চুরি। যাই হোক, এর ফুল প্লেটের দাম 40 টাকা নাকি। ঠিক আছে, স্ন্যাক্সে কিন্তু বেশ খাওয়া যায় এটা, বিশেষ করে ওর কথাতে কিন্তু टेस्ट अच्छा है ना, बोलते टेस्ट अच्छा है। आप तो डेली खाता है यहाँ पर? हाँ डेली। দেখো রান্নাটা প্রসিডিওরটা হচ্ছে কিন্তু এখন প্রচুর জল দিয়ে আগে বয়লিং করে এটাকে একটা গ্রেভির মতো করে নিল, কিন্তু বেশ সুন্দর একটা স্মেল আসছে, মানে সয়াবিনের মতো কিন্তু দেখতে। এগুলো এখন এর মধ্যে যাচ্ছে, ব্যাস টক জল দিয়ে এটাকে নেড়ে চেড়ে। ওয়াও, বাহ, এটাকে কিন্তু নেড়ে চেড়ে একদম কুকিং করে সেটাকে কিন্তু সার্ভ করা হবে। ক্রেডিট কিন্তু মনোজের, কারণ ও বলেছে আমাকে আজকে যে খাবার মামা তোমাকে খাওয়াবো একটা, কারণ ও আগের থেকে এসে শুধু একবার বলবে রিভিউটা দেবে। রিভিউটা দেবে না? রিভিউটা দেবে, আচ্ছা ঠিক আছে। আমি গন্ধ শুনে কিন্তু মনে হচ্ছে যে বেশ ভালো লাগে। এই দেখো নাড়াচাড়া করে গ্রেভিটাকে একদম ঝরঝরা করে নিল। গোবি মাঞ্চুরিয়া এটা কিন্তু একদম আমার হাতে চলে এসছে একদম। এই যে দেখো সেই বাঁধাকপিকে বয়েল করে গোল গোল করে সয়াবিনের আকারে আকৃতি দিয়ে এটাকে জাস্ট মেকিং করা হলো, বা প্রসিডিওরটা দেখালাম তোমাদেরকে। সঙ্গে দিয়ে দিয়েছে তোমার হচ্ছে স্যালাড, পেঁয়াজ। এবার ট্রাই করা যাক কাঠিতে করে। মনে হচ্ছে যে সয়াবিন খাচ্ছি, সয়াবিনের যেমন টেস্ট সেরকম খাচ্ছি, খেতে কিন্তু দারুণ লাগছে। আর সঙ্গে পেঁয়াজ নিচ্ছি, আমি কিন্তু খাবো, আরও কিছু কিছু খাবার ট্রাই করবো। 10 দিন আছে ব্যাঙ্গালোরে, সব খাবার ট্রাই করতে হবে। ব্যাঙ্গালোরে ফেমাস ধোসা, ইডলি, এগুলো তো খাবোই। ব্যাঙ্গালোরে যেহেতু এসেছি, আমি ধোসা বাইরেও খেয়েছি, কিন্তু বাইরের টেস্টটা অন্যরকম ছিল। যদি এখানকার খাবার আশা করি টেস্টটা ভালো হয়, তাই না? এখানকার খাবার লোকাল খাবার অবশ্য অনেক কিছু, আর বেঙ্গল সব কপি করে, দুর্দান্ত খেতে। সঙ্গে এরকম পেঁয়াজ দিয়ে দিয়েছে, অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবে এখানে আলাদা আলাদা, যেটা আমাদের লোকালে করে না। তো এটা খুব ইচ্ছা আমার ট্রাই করার, দেখি চেষ্টা করছি কতটি পারা যায়। বেসিক্যালি বলতে গেলে যে ভেজ মাঞ্চুরিয়াটা, এটা প্রসিডিওরটা মানে কী করে তৈরি করে সেটা একটু শুনলাম। বাঁধাকপিকে বয়েল করে তারপরে কিন্তু ছোটো ছোটো করে এটাকে পুরোটা ছোটো ছোটো বলের আকৃতি করে, মানে সয়াবিনের আকৃতি করে এটা কিন্তু পুরোটাকে একদম ডুবো তেলে ভাজে একবারে মশলা দিয়ে, মানে যেটা আমার টক জল পর অনেক কিছু রয়েছে, সস ভিনিগার দিয়ে একদম বেশ করে আচ্ছা করে এটাকে রান্না করলো বা ভাজলো বা ফ্রাই করলো। তারপরে কিন্তু আমাদেরকে জিনিসটা খাবারটা মানে সার্ভ করলো। তো খাবারটা এতটাই স্পাইসি, আমার তো বেশ ভালো লাগলো খেতে। সঙ্গে দিয়ে যে বড়ো বড়ো পেঁয়াজ রয়েছে, স্লাইস পেঁয়াজগুলো, বলতে গেলে প্রথম খাবারটা আমি খেয়ে ফিরে হয়ে গেলাম। যদি ব্যাঙ্গালোরে আসো সেন্ট জন হসপিটালে, ঠিক তার অপোজিটে একটা মাঠ রয়েছে, মাঠের পেছনে কিন্তু ফ্লাইওভার দিয়ে ঘুরে এখানে আসতে হবে খেতে। এই টাইপের খাবার আমাদের বাংলায় কেউ করেছে কিনা আমি খাইনি, যদিও বা কোথাও আছে কিনা আমি জানা নেই। এসের যে গ্রেভিটা থাকলো এটাকে তুলে নিলাম, তুলে নিয়ে ব্যাস দুর্দান্ত খেতে, একদম 10-এ 10 খাবারটা দেখে। ক্যাবেজ মাঞ্চুরিয়া কিন্তু ঠিক পাশের দোকানে খেয়ে এলাম, আর ঠিক আসতেই মশলা ধোসাটা ট্রাই করবো এখানে। আমি ধোসার আগে ট্রাই করেছিলাম একবার দীঘাতে, তো দীঘাতে ধোসা খেয়ে কিন্তু ধোসার মধ্যে এত পরিমাণে বালি কিচকিচ করছিল, তার থেকে নমস্কার কেউ ধোসা আমি খাবো না। তো সাউথে এসেছি, যে ধোসা ট্রাই করা যাক কেমন খেতে। তো মশলা ধোসা আমরা অর্ডার করলাম, তার দাম হচ্ছে 40 টাকা। তো 40 টাকা দিয়ে মশলা ধোসা একটাই নিবো, যদি ভালো লাগে তাহলে আবার নিবো। ঠিক জায়গায় একই জায়গাতে কিন্তু। এই যে দোকানটা দেখো, মুম্বাই 99 ভ্যারাইটি ধোসা সেন্টার, কন্ট্যাক্ট নাম্বারও রয়েছে এখানে দেওয়া। और डोसा किंतु मेकिंग होच्छे। गोभी डोसा फेवरेट क्या है यहाँ का? पिज़्ज़ा डोसा। पिज़्ज़ा डोसा वो कितना के है? 130। ठीक है, नेक्स्ट टाइम ट्राई करेंगे। अभी मसाला डोसा बनाइए आप। আমরা অর্ডার করেছি সেটা কিন্তু এখন তৈরি হচ্ছে, আর প্রসিডিউরটা দেখাচ্ছি তোমাদেরকে। ধোসা খেতে হলে কিন্তু সাউথে আসতে হবে, কোশ্চেন কথা বাটার চলে গেল। আর আগে ওটা কি ছিল? पहले क्या था भैया?
पहले क्या दिया था वो? पहले जो सेम था वो मसाला, ठीक है ठीक है ठीक है ठीक है। বানাইয়ে বড় একটা বাটার দিয়ে দিল আর কি কি মশলা দিয়ে দিচ্ছে, বেশ অজানা সব মশলা। এখানে কিন্তু প্রচুর জিনিস দেখতে পাচ্ছি, বেবিকর্ন রয়েছে, মটরশুঁটি রয়েছে, ফুলকপি রয়েছে, তার সঙ্গে কিন্তু রয়েছে কিছু মাশরুম। उसका ना मशरूम जाएगा क्या? मशरूम मसाला में मशरूम आएगा। मशरूम मसाला में मशरूम आएगा, तो आपको उसमें भी ले सकते हैं। रेडी हो गया हमारे डोसा, रेडी है। मसाला डोसा। वो क्या है चटनी है, किसका है? चटनी पुदीना चटनी और नारियल चटनी। पुदीना नारियल दोनों अलग अलग है ना? अलग अलग। আচ্ছা, তো আমাদের ধোসা কিন্তু রেডি, চলে আসলো ধোসা আমার হাতে। এবার ট্রাই করবো। সাইড থেকে হালকা করে ছিঁড়ে নেই, গরম কিন্তু বিভৎস গরম আছে, হাত দেওয়া যাচ্ছে না। একটু ছিঁড়ে নিলাম, একটু পুদিনার চাটনি নিয়ে নিচ্ছি। এটা পুদিনা না নারকেল বুঝতে পারছি না, আগে খেলে বুঝতে পারবো। আর সাউথে পুদিনার, হ্যাঁ এটা কিন্তু মাছ, এটা কিন্তু মাছ থাকবেই। তো একটু চাটনি দিয়ে ভরিয়ে প্রথম বাইটটা নেওয়া যাক। ও ভাই, আমার চয়েস সবসময় ভালোই হয়। অলোক একটু বাইট নেই। এর ক্রেডিটটা কার? এর ক্রেডিট হচ্ছে অলোকের। আমার চয়েস সবসময় ভালোই হয়। দুজনে খাই একসঙ্গে। এই ধোসা খাওয়ার ক্রেডিটটা কিন্তু অলোকের। অলোক বলছিল আমি খাবো দীঘা থেকে, ধোসার উপর একটা মানে অনুরাগ এসে গেছে, ধোসা জীবনে খাবো না। কিন্তু কতটা এক্সপেকটেশন ছিল, তার থেকে খুব ভালো ভালো। এবার তুমি বলো তোমার কি বললে, কোথায় কোথায় ডোসা বললে জানি? ওই কাঁচাপাড়া ডোসা, এই ডোসা তফাৎটা কি বলো? তারপরে এখানে এসে গেলাম। আর তার পাশাপাশি রয়েছে বেশ এবারে নারকেলের যেটা নারকেল দিয়ে যে চাটনিটা করে সেটা দিয়ে একটু খেয়ে দেখি। নারকেল দিয়ে চাটনি দিয়ে ভরে নিলাম একটু। টিভি চ্যানেলায় না ইউটিউবার দুর্দান্ত খেতে। আর আমার ধোসার উপরে একটা বিশ্বাস উঠে গেছিলো, ধোসা আমি জীবনে খাবো না। কোনো ডোসাটাকে বিশ্বাসটা আসলো আমার না, একদম বাস্তব কথা। গরম গরম ধোয়া উঠছে, মশলা ধোসা আলু আর যা মশলা থাকে, আর যা মশলা যেগুলো থাকে সত্যি চাটনি। মানে আমার কাছে ভালো লাগলো এই পুদিনা চাটনিটা দিয়ে, নারকেলের চাটনিটা বেশি ভালো লাগলো না। এরকম করে নিয়ে মুখে দিতেও ভয় লাগছে, কারণ গরম তো, যদি মুখটা পুড়ে যায়। সত্যি মনে রাখবে জিনিসটা যে আমি ডোসাটা খেয়েছিলাম, যদি মুখটা যদি পুড়ে যায়। ব্যাঙ্গালোরে এসে এরকম ধোসা খাওয়া মনে থাকলো, যার কোথাও পাওয়া যায় কিনা। এই টেস্টটা অনেকটা আমাদের বেঙ্গলে যে চপগুলো হয়, চপের মধ্যে যে আলুটা থাকে, ঠিক সেরকম টেস্টটা কিন্তু লাগছে। চপ তো কেমন লাগে বুঝতেই পারছো। এবার কিন্তু মনোজ খাবে, কারণ একটা ধোসা আমরা তিনজনে খাচ্ছি এই যুগ নয়। কিছুক্ষণ আগে কিন্তু আমরা ক্যাবেজ মাঞ্চুরিয়া খেলাম, কারণ আপনারা পেটে জায়গা নেই। পুদিনা না, এটা নারকেল, এটা নারকেলের এটা নারকেল দেখা, নারকেলের এটা এটা এই সাইডটা হচ্ছে পুদিনা, সাদা এটা হচ্ছে পুদিনা। কেমন লাগে? ব্যাঙ্গালোরে এসে ধোসার ট্রেনে পড়ে গেলাম যে ধোসা আবার খাবো, কিন্তু তবু একটা ভয় থাকবে তাই না, যে কেমন হবে না হবে টেস্টটা। হয় না সব জায়গায় বাস্তব কথা, মানে সব জিনিস একই থাকে, কিন্তু রান্নার যে প্রসিডিউরটা সে হয়তো টেস্ট আলাদা করতে পারে। হ্যাঁ এটা কিন্তু জিনিস একই জিনিস সবাইকে দিয়ে দেওয়া হবে, রান্নার স্বাদটা কিন্তু এক রকম হবে। তো সেই হিসেবে খেলাম, খুব ভালো লাগলো, খাবারটা খুব বেশ ভালো। বিশেষ করে যেটা এই দোকানটা কিন্তু পুরোটা একটা অটোর উপরে, পাশাপাশি দুটো দোকানেই খেলাম। তো ক্যাবেজ মাঞ্চুরিয়া যেটা খেলাম সেই দোকানে খেলাম, ঠিক তার পাশেই কিন্তু এই ধোসার দোকানটা। অনলি ফর ধোসাই পাওয়া যায়, ভ্যারাইটিস রকমের ধোসা কিন্তু পাওয়া যায়। দাদা বলছে যে পিৎজা ধোসা সেটা মানে ট্রাই করার জন্য বলেছিল, সেটা না আজকে বিকেলে এইটা আমি খাবো না। তো দুটোর দোকানেই একজনের কেউ টাকা নেবে না, কিন্তু এদের মানুষ হয়তো খুব ভালো দেখলাম। আমি কিন্তু জোরজবস্তি থেকে টাকা দিয়ে আসলাম, দিতে চেয়েছিল না টাকা। সত্যি মানে এদের বিহেভিয়ার আর খাবার টেস্ট আমার কাছে খুব ভালো লাগলো। বিকালবেলা থেকে মোটামুটি 3-4টা থেকে এটা কিন্তু এখানে খাবারগুলো সার্ভ করে থাকে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।